শান্তিপুরের রাজপথে বিরাট গোপালের শোভাযাত্রা দেখছেন এই মুহূর্তে। এরম ফোক নৃত্য দেখলে সত্যি মন কিন্তু একেবারে জুড়িয়ে যায়। শোভাযাত্রাতে দারুণ সাজিয়েছে, লাইটিং এর কাজকর্মটা দেখো মারাত্মক লাগছে। শোভাযাত্রা এগিয়ে আসছে মিনি গোপাল, এত কিউট, বাপরে। সুবর্ণ জয়ন্তী বর্ষতে গোপাল শোভাযাত্রায় এত সুন্দর বাজনা, সত্যি। ফটক পাড়া এগিয়ে আসছে রাজপথ জুড়ে বিরাট গোপাল। আরে বাপরে, শোভাযাত্রাতে আমি ধেড়ে গোপালকেও পেয়ে গেলাম। পুরো রাস্তা জুড়ে যাচ্ছে একেবারে চাঁদুনি পাড়ার এই সুন্দর গোপাল। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আরাধনা গোষ্ঠীর যে বিরাট গোপাল সেটা আপনাদের স্কুলে দারুণ বাজাচ্ছে, কিন্তু এরম বাজনা শুনলে মন খুশি হয়ে যায় একেবারে। বিরাট গোপালের শোভাযাত্রায় শান্তিপুরের রাজপথ আজকে কিন্তু কাঁপবে, সেটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গাড়িতে উঠে গেছে কিন্তু চাঁদুনি পাড়া আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন ফটক পাড়ার বিরাট গোপাল কিন্তু গাড়িতে উঠে গেছে, আর কিছুক্ষণ পরে কিন্তু শোভাযাত্রা শুরু হবে। তো ভিডিওতে থাকুন, বিরাট শোভাযাত্রা কিন্তু বিরাট গোপালের শান্তিপুরের বুকে কিন্তু সেটা দেখাবো। তো এগিয়ে আসছে কিন্তু শান্তিপুরে গোপাল শোভাযাত্রা, আর আমার সামনে এই মুহূর্তে চাঁদুনি পাড়া বারোয়ারি কিন্তু বেরিয়েছেন। তাদের প্রথম আকর্ষণ কিন্তু রোলস রয়েস গাড়ি দেখতে পাচ্ছেন একটা। চলো আস্তে আস্তে এগোবো। আর পেছনের যে বিরাট বাজনা রয়েছে সেই তাসা, শান্তিপুরের গোপাল শোভাযাত্রা মানে কিন্তু তাসা, সেই তাসা কিন্তু একদম শুনতে মন জুড়িয়ে যাচ্ছে একেবারে শোভাযাত্রাতে। ধীরে এগোচ্ছি এবং শান্তিপুরের ঐতিহ্য, শান্তিপুরের বিখ্যাত এই লাইটিংগুলো কিন্তু দেখা যায় একদম শোভাযাত্রাতে আসছে, সেটাই কিন্তু দেখতে পাচ্ছি একবার এই মুহূর্তে। আর পেছনেও কিন্তু প্রচুর লাইটিং রয়েছে। আমি আস্তে আস্তে এগিয়ে যাবো, পেছনে একটি বাজনা আমি অলরেডি শুনতে পাচ্ছি এবং সেটিও আপনাদের উপভোগ করবো। এটি কিন্তু অ্যাকচুয়ালি গ্যাস লাইট বলা হতো, এখনও গ্যাসের মাধ্যমেই কিন্তু জ্বালানো হয়, সেটা দেখতে পাচ্ছি। আর সেই বাজনা দেখতে পাচ্ছি এখানে, দারুণ কিন্তু লাগছে। সেই তারা মা পাঁচু গোপাল ব্যান্ড দেখতে পাচ্ছেন শান্তিপুরের, বিশাল কিন্তু বাজাচ্ছে, দারুণ লাগছে কিন্তু শুনতে। আস্তে আস্তে বাজনা শুনতে শুনতে পেছনে চাঁদুনি পাড়ার বিরাট গোপালকে দর্শন করব এবং আপনাদেরকেও করাবো। তো বাজনার পেছনে গোপাল অলরেডি আমি দেখতে পাচ্ছি। এবার আস্তে আস্তে কিন্তু এগিয়ে আসছে চাঁদুনি পাড়ার যে বিরাট গোপাল সেটা দেখতে পাচ্ছেন শান্তিপুরের রাজপথে শোভাযাত্রায়। শান্তিপুরের চাঁদুনি পাড়ার বিরাট গোপাল কিন্তু দেখাচ্ছি আপনাদের স্ক্রিনে। দেখুন দারুণ কিন্তু এই মিষ্টি গোপাল, পুরো কমপ্লিট লুক দেখিয়েছিলাম, এক্সক্লুসিভ লুক দিয়েছিলাম। এবার এই মুহূর্তে কিন্তু শোভাযাত্রা, নিরঞ্জন শোভাযাত্রায় আরও একবার উপভোগ করে নিন সেই সুন্দর চাঁদুনি পাড়ার বিরাট গোপাল, যার মুখমণ্ডল দেখলে সত্যি মন কিন্তু একেবারে জুড়িয়ে যায়। এত মিষ্টি কিন্তু এই চাঁদুনি পাড়ার বিরাট গোপাল, সত্যি অপূর্ব, বলে অপূর্ব না, সত্যি অপূর্ব। বিরাট গোপাল আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে প্রচুর সমাগমের মাধ্যমে। ও দারুণ লাগছে কিন্তু দেখতে, এত সুন্দর লাগছে গোপালগুলোকে। সামনে উৎসবের মোহর, সামনে বাজনা, আর এর পেছনে কিন্তু বিরাট গোপাল আস্তে আস্তে এগোচ্ছে। চলো জয় গোপাল। পরবর্তী যে গোপাল আসছে এবার সেখান থেকে আস্তে আস্তে অগ্রসর হওয়া যাক। চাঁদুনি পাড়া বিরাট গোপাল আস্তে আস্তে কিন্তু শোভাযাত্রাতে এগোচ্ছে। যারা অনেকে দূরে থাকেন, শান্তিপুরের থেকে প্রায় অনেক দূরে, আপনাদের হয়তো ধারণা হতে পারে যে এখানে কত বড় গোপাল, কিন্তু দেখুন এখানে একটা বাড়ির সমান প্রায় গোপালের উচ্চতা। রাস্তার পাশে যে বাড়ি রয়েছে সেটার থেকেও বড় কিন্তু প্রচুর গোপাল, আর ভিড়টাও কিন্তু প্রচুর দেখতে পাচ্ছেন। তো আপনাদের স্ক্রিনে দেখে কিন্তু আপনারা জাজ করবেন না যে এটা তো ছোটো গোপাল হতে পারে, একদমই নয়। যথেষ্ট বড় এবং বিরাট গোপাল শান্তিপুরের বুকে এরকম হয়ে থাকে, আর তারই শোভাযাত্রা এই পর্বে তুলে ধরছি আপনাদেরকে। দারুণ তাসার বাজনা এবং তার সাথে লাইটিংয়ের মাধ্যমে কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে ফটক পাড়া। পেছনে যাব, বিরাট ঠাকুর দেখাবো। তো সামনে খুব সুন্দর লাইটিং, গ্যাস লাইটের প্রেজেন্টেশন সেটা দেখলাম, আর পেছনে কিন্তু বড়
গোপাল আসছে ফটক পাড়া, সেটা আবার দেখাচ্ছি আপনাদেরকে। রাস্তায় এই মুহূর্তে প্রচুর জ্যাম লেগে গেছে, বাট বাজনার আওয়াজ শুনতেই পাচ্ছেন অলরেডি। জমজমাট বাজনা কিন্তু বাজছে একদম শোভাযাত্রাতে। ফটকপাড়ার বাজনা শোনালাম, এবার ফটকপাড়ার বিরাট গোপাল শোভাযাত্রাতে আপনাদের দেখাচ্ছি। কমপ্লিট লুক, এক্সক্লুসিভ লুক সব দেখিয়েছি, জানেনই আগের পর্বগুলো দেখে আসবেন। বাট এই মুহূর্তে ফটকপাড়ার নিরঞ্জন শোভাযাত্রা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। শান্তিপুরের পৌরসভার একদম পাশে রয়েছে এবং শান্তিপুরের মেন রোড, সেই শান্তিপুর মিউনিসিপ্যালিটি মেন রোডের রাস্তার পাশ দিয়ে কিন্তু একদম যাচ্ছে ফটকপাড়ার বিরাট গোপাল। আর ভিড় কিন্তু প্রচুর। আর 2026-এ গোপালের এই অপূর্ব সুন্দর রূপ আরও একবার দর্শন করে নিন। কিন্তু গোপাল আসছে, বছর আবারও আসবে আপনাদের মাঝে। এই বিরাট গোপাল শান্তিপুরের বুকে বছর বছর ধরে কিন্তু হয়ে আসছে। আর কেমন লাগলো আপনাদের এই নিরঞ্জন শোভাযাত্রায় এই গোপালকে দর্শন করে অবশ্যই বলবেন। ফটকপাড়ার এই বিরাট গোপাল কিন্তু অনেকেই বলে সব থেকে বড়। আপনাদের কি মতামত যারা জানেন তারা অবশ্যই বলবেন। আর আমার তো বেশ ভালো লাগে এরকম বিরাট বিরাট গোপাল দেখতে। আর তাদের নিরঞ্জন শোভাযাত্রা এই মুহূর্তে রয়েছে, আপনাদেরকে দারুণ লাগে। আর পেছনে মিনি গোপাল আসছে, চলো ওটা দেখা যাক। এবার আমাদের সামনে এমন একটি ঠাকুর আসছে যেটা আমি কিন্তু কমপ্লিট লুক বা ফাইনাল লুক দেখাইনি, বাট এইবার দেখাবো শোভাযাত্রা। সেটা হলো মিনি গোপাল। হ্যাঁ, মিনি গোপাল, সেটা কিন্তু পূজিত হয়ে থাকে মনসাতলা বারোয়ারি। তাদের কিন্তু এই মিনি গোপাল কিন্তু তারা পুজো করে। আর তাদের বাজনা দেখতে পাচ্ছেন, তুমুল বাজনা। চলো আস্তে আস্তে বাজনা শুনতে শুনতে পেছনে যাই, মিনি গোপাল দেখবো। যাক, একটা সুন্দর লাইটিং দেখলাম, বেশ ভালো লাগলো। একটা পাখি, বাজ পাখির লাইটিং করেছে, না ঈগল যাই বলবেন, লাইটিংটা বেশ ভালোই লাগছে দেখতে। আর লাইটিংয়ের ঠিক পেছনে কিন্তু রয়েছে ওয়ান অফ দি কিউটেস্ট গোপাল অফ শান্তিপুর, সেটা হলো মিনি গোপাল। দেখুন দারুণ কিন্তু লাগছে দেখতে। এটা বিরাট গোপাল নয়, বাট এটা মিনি গোপাল। আর বিরাট গোপালদের সাথে কিন্তু এ শোভাযাত্রাতে অংশগ্রহণ করে। দারুণ কিন্তু লাগছে। আমি কমপ্লিট লুক দেখাতে পারিনি এই ঠাকুরটার, বাট শোভাযাত্রাতে দেখতে পেয়ে যাবো, সত্যি ভাগ্যের বিষয়। মিনি গোপাল কিন্তু যথেষ্ট সুন্দর হয় দেখতে। আর অনেকেই কিন্তু ঠাকুরটাকে খুবই কিউট বলে এখানে বলে। আর অ্যাকচুয়ালি কিন্তু কিউটও বটে, কারণ দেখুন এত সুন্দর লাগছে দেখতে, কি আর বলি। তো চলো আস্তে আস্তে পরবর্তী পুজোর দিকে যাওয়া যাক। এইবার কিন্তু এগিয়ে আসছে আরাধনা গোষ্ঠী ছোট ভাই। তো চলো তাদের যে আকর্ষণ শোভাযাত্রায় সেটা দেখবো। এবার ভরপুর বাজনা নিয়ে কিন্তু এগিয়ে আসছে আস্তে আস্তে। তো দেখতে পাচ্ছেন আরাধনা গোষ্ঠী ছোট ভাই, তারা কিন্তু এগিয়ে আসছেন আরাধনা গোষ্ঠী। আর সেই অ্যাজ ইউজুয়াল সুন্দর একটি লাইটিং। এই লাইটিংগুলো কিন্তু শান্তিপুর ছাড়া আপনারা কোথাও দেখতে পারবেন না। আজকাল শান্তিপুরের থেকেও অনেক জায়গায় যাচ্ছে। হ্যাঁ, অনেক পাড়াতে আমি দেখছি লোকাল পুজোতে অনেক জায়গায় লাইটিংগুলো যাচ্ছে, দেখতে কিন্তু ভালোই লাগে লাইটিংগুলো। আর পেছনে কিন্তু আরাধনা গোষ্ঠীর যে ঠাকুরটা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি কমপ্লিট লুকে দেখাইনি। তাই এইবার নিরঞ্জন শোভাযাত্রায় আরাধনা গোষ্ঠীর ছোটো ভাই কিন্তু আপনাদের স্ক্রিনে আমি তুলে ধরছি। একদম শোভাযাত্রাতেই দেখাচ্ছি, খুবই দুঃখিত আপনাদের কমপ্লিট লুক দেখাতে পারিনি আমি। বাট শোভাযাত্রায় আরাধনা গোষ্ঠীর ছোটো ভাইকে দারুণ লাগছে। আরাধনা গোষ্ঠী যে পুজোটা হয়ে থাকে একদম রাজপথ ধরে তারা কিন্তু শোভাযাত্রা বের করেছে। আর তাদের ঠাকুরটা জাস্ট অপূর্ব লাগছে দেখতে, সত্যি মাথায় পাগড়ি পরানো, দারুণ লাগছে দেখতে, মানে এত সুন্দর সাজসজ্জা মারাত্মক। আর ঠিক এর পেছনেই একটা ছোট্ট গোপাল, তাদের সাথেই মনে হচ্ছে যাচ্ছিল, আমি সে দেখতে পেয়েছি, বেশ ভালো লাগলো দেখতে। এই ঠাকুরটা দেখিয়ে দিলাম, বেশ ভালো লাগলো। চলো পরবর্তী কী চমক রয়েছে সেটা দেখবো। সুবর্ণ জয়ন্তী বর্ষে কুটির পাড়া ইয়ং স্টাফের যে চমক, এবার সেটা দেখা যাক। চলুন। বিশাল বাজনা এনেছে, অলরেডি বাজানো শুরু হয়ে গেছে। আর শোভাযাত্রা কিন্তু তাদের একদম শুরুর পথে। আমি একটু এগিয়ে আসছি তাদের একদম যেখানে পুজোটা হয়, আমি সেই মোড়টাতে আছি, জায়গাটাতেই আছি, কুটিরপাড়া মোড় থেকে একটুখানি আশপাশ দিয়ে গিয়েই। আর তাদের বাজনা অলরেডি আপনারা শুনতে পাচ্ছেন, বাজনাটা একটু উপভোগ করে নিন। আমি তারপর পেছনে গিয়ে ঠাকুরটাকে দেখাচ্ছি। বাজনাটা খুব সুন্দর বাজাচ্ছে, সেটা একটু উপভোগ করে নিন আপনারা।
তো চলো বাজনা যাক আস্তে আস্তে। এইবার পেছনে গিয়ে বিরাট গোপাল দেখবো কুটির পাড়ার। লাইটিং তো বেশ ভালোই লাগছে, আর পেছনে কিন্তু গোপাল অলরেডি রয়েছে, আপনাদের স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন। তো চলো সামনে যাই, এগিয়ে গিয়ে সেই গোপালটা আপনাদের দর্শন করাই। দেখতে পাচ্ছেন কুটির পাড়ার বিশাল গোপাল কিন্তু অলরেডি রাজপথ ধরে এগোচ্ছে আস্তে আস্তে। আর ঠাকুরটার কমপ্লিট লুক দেখিয়েছি, বাট যতটাই বলবো শোভাযাত্রাতে এতটা সুন্দর করে সাজিয়েছে, দারুণ কিন্তু লাগছে। একটু সামনে থেকে গিয়ে দেখাচ্ছি আমি। কুটিরপাড়া ইয়ং স্টাফের গোপাল এই মুহূর্তে এগোচ্ছে। উলুধ্বনি এবং শঙ্খধ্বনির মাধ্যমে কিন্তু গোপাল শোভাযাত্রা, নিরঞ্জন শোভাযাত্রা আস্তে আস্তে এগোচ্ছে। আর মানুষের এখানে প্রচুর ভিড় রয়েছে, আর ভক্তদেরও দেখতে পাচ্ছেন গোপালের প্রতি যে শ্রদ্ধা সেটা কিন্তু একদম এখানে ফুটে উঠেছে। এই মোমেন্টগুলো, এই মুহূর্তগুলোই কিন্তু মন ছুঁয়ে যায় একদম। শান্তিপুর রাসটা আপনারা দেখতে পারবেন, যেমন রাস তেমন কালী পুজো, আর তেমনই কিন্তু তৃতীয় বৃহৎ উৎসব শান্তিপুরের গোপাল পুজো, এবং তার কিন্তু শোভাযাত্রা এই মুহূর্তে দেখছেন আপনারা কুটিরপাড়া ইয়তের যে পুজো। চলো পরবর্তী পুজো এগিয়ে আসছে, আমি আস্তে আস্তে এগোবো এবং দেখবো কোন পাড়া এবং কোন ঠাকুরটির আসছে। পরবর্তী এগিয়ে আসছে সর্বনন্দী পাড়া ধেড়ে গোপাল, সেটা কিন্তু দেখাবো আপনাদের। তো এগিয়ে আসছে ধেড়ে গোপাল সর্বনন্দী পাড়ার তাদের শোভাযাত্রা নিয়ে। দেখতে পাচ্ছেন লাইটিং অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর লাগে, কিন্তু লাইটিংগুলো প্রত্যেকটা ক্লাবে কিন্তু লাইটিং প্রেজেন্টেশন থাকে গোপাল শোভাতে। আর তার সাথে অবশ্যই, আর এই দেখছেন এবার ধেড়ে গোপাল শোভাযাত্রায়, শান্তিপুর গোপাল শোভাযাত্রায় বিরাট গোপাল ধেড়ে গোপালকে আপনারা দেখছেন। সর্বনন্দী পাড়ার ধেড়ে গোপাল দারুণ কিন্তু ইউনিক একটি গোপাল, মিষ্টি লাগে দেখতে। তার শোভাযাত্রা দেখতে সত্যি মন একেবারে ছুঁয়ে গেল। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর ফলো আর সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে দেবেন। এত সুন্দর একটি প্রেজেন্টেশন আপনাদের তুলে ধরছি, দারুণ কিন্তু লাগছে দেখতে। তো এই মুহূর্তে দেখছেন ধেড়ে গোপাল সর্বনন্দী পাড়া, সেটি কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে নিরঞ্জন শোভাযাত্রাতে। সারাদিন ধরে শোভাযাত্রা চলবে। কমপ্লিট লুক দেখিয়েছিলাম গোপালের, অনেকে নিশ্চয়ই দেখেছেন, হয়তো না দেখলে লাস্ট ভিডিওটা চেক করবেন, সেখানে গোপালের কমপ্লিট লুক অবশ্যই রয়েছে। আর চলো পরবর্তী ক্লাবের দিকে যাওয়া যাক ধেড়ে গোপালকে দেখে। মোটামুটি সব তো বড় প্রায় শেষ হলো, কিন্তু রাস্তায় আরও টুকটাক গোপাল বেরিয়েছে, তাদের দেখবো না, এটা হতে পারে। তো তাদের বাজনা সেটা কিন্তু দারুণ লাগে শুনতে। আর আমি অলরেডি পেছনে আমার কানে বাজছে, কিছু পারফরমেন্স হচ্ছে, আমি যাচ্ছি আস্তে আস্তে, আমি অলরেডি দেখতে পাচ্ছি। আপনারা তো স্ক্রিনে এখনও ভিজিবল নয়, বাট লাইটিংগুলো দেখুন খুব সুন্দর, আর তাদের খুব সুন্দর একটি ফোক পারফরমেন্স হচ্ছে, সেটা আমি দেখতে পাচ্ছি। আমি এগিয়ে গিয়ে সেটার মুহূর্তগুলো আপনাদের সাথে তুলে ধরছি, যে এরকম পারফরমেন্স মেয়েরা করছে, বেশ ভালো লাগে দেখতে। আর তার সঙ্গে যে বাজনা, সেই মুহূর্তটা এবার আপনাদের উপভোগ করাচ্ছি, যে কত সুন্দর এই যে ফোক ডান্স, এই মেয়েরা এত সুন্দর ডান্স করছে, এই মুহূর্তটা আমি তুলে ধরছি আপনাদেরকে, দেখুন আর উপভোগ করুন। এরা সত্যি খুবই সুন্দর নাচছে, আমি এদের নাচটা দেখাচ্ছি, বা তার আগে আমি এখানে গোপালটা দেখাই। এটা মোস্ট প্রবলি কোনো বাড়ির পুজো হতে পারে, কেউ জানলে অবশ্যই আমাকে কমেন্টে প্লিজ বলবেন, আমি সত্যি জানতাম না এটা কোন পাড়ার পুজো, আর জিজ্ঞেসও করা হয়নি। তো বাড়ির পুজো হতে পারে, খুব সুন্দর করে কিন্তু সাজানো, দেখতে বাস দারুণ লাগছে। তো আমি যেটা বলছিলাম, যে এনাদের একটি পারফরমেন্সের এক ঝলক আমি তুলে ধরছি, জাস্ট এনাদের বিউটিফুল একটি পারফরমেন্স যে রাজপথে তারা প্রেজেন্ট করেছেন, সেটি একটা মুহূর্ত আপনারা উপভোগ করুন।
চলবে চলবে, এরকম সুন্দর প্রেজেন্টেশন অনেকক্ষণ চলবে। তো চলো আস্তে আস্তে পরবর্তী। আমি কেমন এখানে দাঁড়িয়ে বিয়ে বিয়ে ফিল পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি বাজনাটা তো বিয়ে বাড়িরই। দারুণ বিয়ে বাড়ির মতন বাজনা নিয়ে কিন্তু এগিয়ে আসছে একটি পাড়ার পুজো। বেশ সুন্দর একটি বাজনা, দারুণ লাগছে শুনতে। এনারা একটি গোপাল পুজো করেছেন, তাদের কিন্তু ছোট্ট একটি গোপাল, সেটা কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে, সেটা দেখাচ্ছি। দেখুন খুব মিষ্টি একটি গোপাল কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে। হ্যাঁ, স্ক্রিনে হয়তো একটু প্রবলেম হচ্ছে লাইটিংয়ের, আমি দাঁড়াও। হ্যাঁ, এবার হয়তো আপনারা ভিজিবল যে খুব সুন্দর একটি গোপাল আপনারা দেখতে পাচ্ছেন। এনাদের পাড়ায় যে পুজোটি হয়েছে গোপালটার বেশ সুন্দর লাগছে দেখতে, মানে দারুণ কিন্তু মিষ্টি একদম ছোট্ট একটুখানি গোপাল। বাট ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো গোপাল কিন্তু রূপোর সাথে খুব সুন্দরভাবে সুসজ্জিত, রূপোর সাজে সুন্দরভাবে। চলো শেষ মোটামুটি। এখানে হচ্ছে আসছে গিয়ে রথতলা। হ্যাঁ, রথতলার শোভাযাত্রাতে প্রায় আমি শেষ করবো এই ভিডিও। অনেকগুলো ঠাকুর দেখিয়ে নিলাম। তো রথতলার শোভাযাত্রা কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে। বাজনা তো রয়েছে তাদের, সুন্দর তাসা বাজনা তো থাকবেই, বাট মেন চমক তাদের এই ট্যাবলো। আমি অ্যাকচুয়ালি ট্যাবলোটা দেখে কেমন চন্দননগর ভাইব অলরেডি পাওয়া শুরু করে দিয়েছি। কেন সেটা আপনাদের কাছে যাই আপনাদের দেখাচ্ছি। দেখুন অলরেডি আপনারা ভিজিবল ছোট্ট একটি গোপাল বসে রয়েছে। আর ট্যাবলোটা দেখুন, লাইটিং ট্যাবলো এত সুন্দর করে সাজানো, আমি ডিটেল দেখাচ্ছি, বাট কি সুন্দর লাগছে দেখতে। এবার যদি ভালো করে দেখাই, ট্যাবলোটা কিন্তু সত্যি খুবই সুন্দর সাজিয়েছে। আর এরকম লাইটিং ট্যাবলো কিন্তু আপনারা শুধু লাইট ট্যাবলো দেখবেন যে কোনো শোভাযাত্রাতে, বাট তার মধ্যে গোপাল বসানো, ইউনিকনেস টপ নচ, একদম দারুণ প্রেজেন্টেশন, বেশ লাগছে। ওভারঅল ফুলের সাজ আর পেছনে লাইটিং যেটা ঘুরছে, এই মুভমেন্টটা খুব সুন্দর। পেছনের সামনে ফলস রয়েছে ফুল, আর মাঝখানে লিটল একটি কিউট গোপাল কিন্তু বসে দারুণ লাগছে। তো কেমন লাগলো ওভারঅল শোভাযাত্রা অবশ্যই বলবেন। এই পর্ব এখানেই শেষ করছি, নমস্কার।